আমার নবীজি বললেন, সাহাবী বলো কি হয়েছে তোমার? হুজুর, আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, মনে হয় অপরাধটা আমার মাফ হবে না। কি করেছে বলো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। রাসূল বলেন, আমি শুনেছি, কিন্তু আমি তোমার কাছ থেকে আজ একটু শুনতে চাই, বলো তো, লম্বা করে একটু বলো। নবীজি শুনতেছেন, বসে আছেন। এবারে তিনি বলছেন, হুজুর, বিয়ে করলাম, বাচ্চা পেটে আসলো বইয়ের। বললাম চলে যাও মায়ের বাড়ি, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। পাঠায় দিলাম। আমি তাকে আলটিমেটাম, চূড়ান্ত কথাটা বলে দিলাম। বউটা আমার চলে গেল, সন্তান ডেলিভারি হলো। পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সন্তানের খবরটা কি? আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে। এইদিকে সন্তানটা সেরনা হয়ে মেয়ে সন্তান হয়েছে। এই মেয়ে সন্তানটাকে আমার চোখে আড়াল করে, মা মোহব্বতের পরিমাণটা বেশি, হুজুর, আমাকে আড়াল করে সন্তানটা ধীরে ধীরে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করেছে। 5-6 বছর বয়স হয়ে গেছে, জানতেই পারি নাই। হঠাৎ করে আমার একদিন দৃষ্টিগোচর হলো, আমার সামনে ধরা পড়ে গেছে। আমার হাতে আমার মতোই হাত, আমার মতো কপাল, আমার মতো চোখ, আমার মতো চেহারা, আমার মতোই চুলটুল। সন্দেহ হলো, চট করে ধরলাম, শক্ত করে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, সত্যি করে বলো তো, সন্তানটা কার? আমার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, আপনার তথ্য কেমন করে গোপন করবো? আপনার তো সন্তান, এই তথ্য আমার কি গোপন করা যায় নাকি? সন্তান আমাদের ঔরস থেকে এসেছে, মিথ্যা বলেছিলাম, কিচ্ছু বললাম না, অভিনয় শুরু করলাম। হুজুর, আমার প্রচন্ড রাগ হয়ে গেল জেহালাতের কারণে, ওই সামাজিক প্রেক্ষাপটের কারণে। আমি ভিতরে ভিতরে খেপলাম, কিন্তু বউকে বুঝতে দিলাম না। সন্তানটাকে মারবো কখন, এই মেরে ফেলার আমার ভিতরে জেদ তৈরি হয়ে গেল। আমি খুনির কাতারে চলে গেলাম। শেষ পর্যন্ত অভিনয় করে মেয়েটাকে বললাম, মা, আমি তোমার বাবা, আমি তোমাকে আদর করে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। অভিনয় করে রাজি করায় নিয়া, সুন্দর কাপড় চোপড় পরায় নিয়া, পরের দিন সকালবেলা আমি রওনা করলাম। হুজুর, রওনা করে আমি সামনে যখন জঙ্গল পেলাম, আমার মেয়েটা বারবার মুসকি মুসকি হাসি দিয়ে বলে, বাবা, জঙ্গলের দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল হাতে নিলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি। মেয়েটা বারবার বলে, বাবা, চলো, নানির বাড়ি যাবা না? তুমি এখানে গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, হুজুর, গোটা শরীর আমার ঘর মাখতো। আমার মেয়েটা গামছা দিয়া আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আমার দাড়িতে ঢুকে থাকা মাটিগুলো তার ছোট্ট কচি কচি 5টা আঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সরায় সরায় দেয়। আর বলে, বাবা, গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবা না? বাবা, আমাকে তুমি নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না হুজুর। দিল আমার এত পাষাণ, চুল পরিমাণ মোহাব্বত জাগ্রত হলো না। হুজুর, গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মুসকে একটা হাসি মেরে অভিনয় করে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, মেয়েটা গর্তের কাছাকাছি গিয়ে উকি মেরে দেখতে লাগলো ভিতরের দিকে, গর্তের নিচের দিকে। আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল, চিত হয়ে। দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি, আমার আম্মার কথাই সত্য হয়েছে। আমার আম্মা প্রায় বলতো, তোর বাপকে তোর চেনার দরকার নেই, তোকে মেরে ফেলবে। ও বাবা, আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো। আমি তোমার কাছে আজকে দুটো হাত এক জায়গায় করে বলছি, বাবা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না, আমারে বাইসা দাও, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই। হুজুর, দয়া হলো না, মায়া হলো না, পাথর একখান নিয়ে আসলাম, এত জোরে তার বুক বরাবর সজোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। জনমের মতো আমি তাকে বিদায় করলাম। আমার নবজি কথাগুলো শুনে শুনে আমার নবজি কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, সাহাবি, মানুষ এত পাষাণ হয় এটা আমার জানা ছিল না। তবে একটা কথা তোমাকে বলি সাহাবি। সাহাবি কি বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলছেন, কুফুরকে ছেড়ে দিয়ে তুমি তাওহীদকে গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে ঝরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করলেন, এক কালিমার পথে নিয়ে চলে আসলেন, অন্য কোনো জাদু দিয়ে নয়, মন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন যে মানবে সে বিফল না সফল, সে পরাজিত না বিজয়ী। আমাদের জন্য কোনো পরাজয় নাই। মুসলমানদের জীবনে কোনোদিন পরাজয় হতে পারে না। মুসলমানদের জীবনে বিজয়। মুসলমানদের জীবনে কি বলেন? বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকতাল
فسوف نؤتيه أجرا عظيما يقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما নিহত হও অথবা বিজয়ী হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ।